তো ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো সকলকে স্বাগতম। তো কালকে যে লিস্টটা দিয়েছে, ঠিক আছে, WBBP এর যে লিস্টটা দিয়েছে অফিসিয়ালি, সেখান থেকে যে ডাটাগুলো আমরা পেলাম, ঠিক আছে, তার তথ্য অনুযায়ী আজকে এই ভিডিওটি। তো সম্পূর্ণ দেখলে হয়তো তোমাদের যেসব ভাবনা চিন্তাগুলো চলছে মনে, সেগুলো হয়তো অনেকটাই ক্লিয়ার হবে। তো শেষ পর্যন্ত দেখো ভিডিওটাকে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো দেখে নেবো যে WBBP কনস্টেবল সম্ভাব্য ফাইনাল কাট অফ বিশ্লেষণ কিন্তু এটি, ঠিক আছে। 60,178 জন প্রার্থীর অফিসিয়াল ডেটা ইন্টারভিউ সমীকরণের গাণিতিক একটা হিসাব বের করা হয়েছে। এটা কিন্তু অফিসিয়াল, ঠিক আছে। অফিসিয়াল যেসব তথ্য রয়েছে কিছু কিছু, সেগুলো আমরা নিয়েছি। তো এখানে কতজনের মধ্যে লড়াই, ঠিক আছে, প্রথমে দেখে নেব। তো PMT আর PET এর জন্য শর্ট লিস্টেড মোট প্রার্থী কতজন? 60,178 জন কিন্তু, এটা আমরা জানি। আর মোট শূন্যপদ হচ্ছে 11,700, ঠিক আছে। এবার দেখো প্রতিটি একটি আসনের জন্য 5 জনের কিন্তু লড়াই। ইন্টারভিউ এবং মাঠ এটা কিন্তু ঠিক করবে যে ফাইনাল লিস্টে আপনি আছেন কি না, ঠিক আছে। এটা হচ্ছে চূড়ান্ত তালিকায় নির্ভর করবে। তো এবার দেখো শর্ট লিস্টেড প্রার্থীদের ক্যাটাগরি ভিত্তিক একটা বিন্যাস যেটা রয়েছে আমাদের লিস্টে। মেল বা পুরুষ রয়েছে কি 42,187 জন কিন্তু, ঠিক আছে। আর এদিকে ফিমেল রয়েছে 17,991 জন। তো এখানটা যদি দেখি পুরুষ মেল, সেদিকে হচ্ছে ইউআর রয়েছে কত 4,820 জন। ওবিসি বি রয়েছে 5,826 জন কিন্তু। আর ওবিসি এ রয়েছে কি 8,506 জন এখানটা হিসাব মতো। আর কি এসসি রয়েছে কিন্তু সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 14,591। আর এসটি রয়েছে 2,791 জন। আর ইডব্লিউএস এখানটা কতজন? 5,673 জন কিন্তু। এটা বললাম মেল টোটাল 42,187 জন, তাদের মধ্যে এটা একটা পরিসংখ্যান, ঠিক আছে। এবার যদি অপোজিট সাইডে দেখিয়ে দিকে ফিমেলদের যে রয়েছে, সেখানে হচ্ছে ইউআর রয়েছে 2,414। আর ওবিসি বি 2,665, 2,265। আর ওবিসি এ সেটা হচ্ছে 2,957। আর এসি রয়েছে 6,000, কিন্তু এখানটাও বেশি 6,541 জন কিন্তু। নেক্সট এখানে এসটি রয়েছে কত 1,561 জন কিন্তু। আর ইডব্লিউএস এর হিসাব কি 2,233 জন এখানে রয়েছে। তো এটা একটা লিস্ট যে টোটাল হিসাবের, ঠিক আছে। তো এখানটা আমরা দেখতে পাচ্ছি যে এসসি কিন্তু বেশি রয়েছে এদিকেও, আর ফিমেল ক্যাটাগরিতেও কিন্তু এদিকে বেশি রয়েছে। তারপরে ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে। তো এটা একটা মোটামুটি হিসাব। এবার কোথায় সবচেয়ে বেশি ভিড় হবে, ঠিক আছে, নম্বরের ঘনত্ব কোথায় বাড়বে? দেখো 55+, ঠিক আছে, 55+ নম্বর যদি ধরি তো কতজন, সেটা হচ্ছে 7,777 জন কিন্তু, ঠিক আছে, যেটা হিসাব দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখানটা 60 থেকে 75 জনের সেটা হচ্ছে 2,786 জন কিন্তু। আর 55 থেকে 59 যদি 60 ধরি বা প্লাস ধরি, সেখানে 4,991 প্লাস থাকছে, ঠিক আছে। তো এতজন পরিসংখ্যান হচ্ছে 55 কিন্তু, সেটা হচ্ছে 7,777 জন। আর নেক্সট কি, সেটা হচ্ছে 50+। এবার 50+ বা 55, ঠিক আছে, 55 কাছাকাছি, সেটা হচ্ছে 50-র উপরে, সেটা হচ্ছে 9,061 জন কিন্তু রয়েছে। আর বাকি 25,067 জন, ঠিক আছে, সেটা হচ্ছে 40 বা 50-এর কাছাকাছি, ঠিক আছে, 40 বা 50-এর কাছাকাছি নম্বরে রয়েছে। তো এটা একটা পরিসংখ্যান, তো মাথায় রাখতে হবে। এবার এখানে কি 50+ পাওয়া যে নম্বর, মোট প্রার্থীর সংখ্যা কত? 16,838 জন। আর এরাই কি মূল নির্ধারক হবে কিন্তু এরপর। এবার মাঠের পরীক্ষা যে PMT বা PET, সবচেয়ে বড় কিন্তু ফিল্টার এখানেই। কি অফিসিয়াল শর্ট লিস্টেড কত আমরা দেখছি 60,178 জন। আর এরপর যে ফিল্টার হয়ে মাঠে পাস কত 21,000 জন কিন্তু। তো আমাদের কাছে অফিসিয়াল কোনো ডেটা নেই, তবে যে ট্র্যাডিশনাল পাসের হার অনুযায়ী আমরা ধরে নিচ্ছি যে 21,000 পাস করেছে এটা কিন্তু, ঠিক আছে। তো এটা একটা মোটামুটি একটা হিসাব। তো আনুমানিক 21,000 মাঠ পাস প্রার্থীর নম্বর ভিত্তিক এবার বিশ্লেষণ যদি করি আমরা, তাহলে কি পাচ্ছি এখানে? তো এখানে দেখছি যে 16,838 জন, সেটা হচ্ছে 50+ নাম্বার পেয়েছে। আর মাত্র 4,000 জন মাঠ পাস করেছে যদি ধরি। আর এখানটা 25,067 জন 40 থেকে 49 বা 50 নাম্বার রয়েছে যাদের, এখানটা কি 8,000 জন মাঠ পাস করেছে, ঠিক আছে, 8,000 জন মাঠ পাস করেছে ধরলাম। আর
অবশিষ্ট কি অবশিষ্ট প্রার্থী মূলত কি মহিলারা, যারা 40-এর কম নম্বর, সেটা হচ্ছে 9,000 জন মাঠ পাস। তো মোট এখানটা কত তাহলে দাঁড়াচ্ছে 21,000 জনই, ঠিক আছে। 4,000, 8,000 আর 9,000, তো 4, 8, 9 মিলে 21, ঠিক আছে। এটা একটা হিসাব। এরপর কাট অফ নির্ধারণের মূল চাবিকাঠি, সেটা হচ্ছে বিপরীত সম্পর্ক। কি 50+, যাদের 50+ নম্বর প্রার্থীদের মাঠ ফেলের সংখ্যা যত বাড়বে, ঠিক আছে, যারা 50-র উপরে যত ফেল যদি করে তারা, তাহলে কি 45 থেকে 49 নম্বর যে পাওয়া যে সাধারণ প্রার্থী রয়েছে যারা, তাদের কিন্তু সুযোগ বাড়বে, ঠিক আছে। যারা বেশি পেয়েছে 50+, তারা যদি এখানে ফেল করে, ঠিক আছে, তাহলে কি যারা কম পেয়েছে 45 বা 50-এর কাছাকাছি, তাদের কিন্তু সুযোগ এখানটা বাড়ছে। তো এটা মাথায় রাখতে হবে কিন্তু, ইন্টারভিউ যদি খারাপ হয় তাদের। তো 16,838 জন হাই স্কোরের মধ্যে 4,000 এর বদলে মাত্র 3,000 জন মাঠ পাস করে, তবে গড় নম্বরের প্রার্থীরা কিন্তু অনায়াসে মূল তালিকায় ঢুকে পড়বে কিন্তু, ঠিক আছে। এবার ইউআর ক্যাটাগরির যে চাপ, কীভাবে চাপটা তৈরি হবে এখানে দেখো। শূন্য পদ হচ্ছে যদি 5,287, এখানে ইউআর, সেখান থেকে সবাই এখানে যাবে, এসসি থেকেও যাবে, এসটি থেকেও, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস সকলে কিন্তু এই দিকেই রয়েছে, তাদের পদ কি খোলা, কিন্তু উচ্চ নম্বর প্রার্থীরা কিন্তু ঢুকবে, ঠিক আছে। এটা একটা চাপ রয়েছে। এখানে বলা হয়েছে কি 55+ নম্বর পাওয়া 7,777 জনের মধ্যে যে ক্যাটাগরিরই প্রার্থী থাকুক না কেন, কাট অফ পেরোলে কিন্তু তারা সরাসরি কি ইউআরে স্থান দখল করবে, কারণ তাদের নাম্বার 55, আর যদি 8-9 পায় সেটাও 60-এর ঘরে চলে যাবে এবং ইজিলি তারা ইউআরে চলে যাবে কিন্তু, ঠিক আছে। এবার যে সার্ভাইভাল ম্যাট্রিক্স দাঁড়াচ্ছে আমাদের, সেটা যদি 55+, তাদের এলিট বলা হচ্ছে। কী জন্য এলিট বলা হচ্ছে? কারণ তাদের প্রবল চান্স রয়েছে 7,777 জন, তাদের যদি ইন্টারভিউ খারাপও হয়, ধরুন 5 নাম্বার পেলো তারা, 95% বা তারও বেশি, ঠিক আছে, 99% সুযোগ থাকছে কি তারা ইউআরে ঢুকবে এবং চাকরি নিশ্চিত, ঠিক আছে। এরকম একটা হিসাব। আর 50 থেকে যাদের 54+ রয়েছে, 54+, তারা কি বর্ডার লাইনে থাকছে 9,061 জন, ঠিক আছে। কারণ কি ইন্টারভিউ ভালো হতে হবে তাদের, 9 থেকে 10, 10+ পেতে হবে। 5 পেলে কিন্তু ইউআরে সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন হবে, তাদের 60 থেকে 70+ সুযোগ রয়েছে। তো এখানটা একটা তাদের সুযোগ পাওয়া কিন্তু কঠিন। এরপর যারা ইউআর কাট অফ 48, 45, 50-এর কাছাকাছি, ইন্টারভিউতে অসাধারণ স্কোর করতে হবে তাদের, ঠিক আছে। ক্যাটাগরি শিফট প্রয়োজন তাদের কিন্তু, আর মাঠের পাশের হারের উপরে তাদের নির্ভরশীল করতে হবে, মানে নির্ভরশীল হতে হবে, মাঠ যদি ভালো হয় তাহলেই। এবার চূড়ান্ত রায়, ইউআর ক্যাটাগরি সম্ভাব্য ফাইনাল কাট অফ কত হতে পারে। দেখুন এখানে যদি 52 ধরি আর 10 ইন্টারভিউ ধরি, তাহলে 62 দাঁড়াচ্ছে কিন্তু। তো এখানে 60+ বা 65 এর কাছাকাছি কিন্তু থাকছে, ঠিক আছে। 60 থেকে 65-এর মধ্যে কাট অফ থাকছে ইউআরের, ঠিক আছে। এটা কিন্তু একদম, আর এটি সম্পূর্ণ অফিসিয়াল ডেটা, লজিক্যাল অনুমানের ভিত্তিতে এটি প্রেডিকশন করা হয়েছে। ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ বা মাঠ পাশের প্রকৃত হারের উপরে এই কাট অফ নির্ভর করবে কিন্তু, যে ফাইনাল কাট অফ আমাদের বেরোবে সেটা কিন্তু এই মাঠ পাশের প্রকৃত হারের উপরেই নির্ভর করে বাড়াবে কিন্তু, ঠিক আছে। তো এই ছিল আলোচনা, হয়তো সকলে কিছুটা যে ধোঁয়াশা সেটা কেটেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আপনারা কি ভাবছেন সেটা কমেন্টে জানান, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।